আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের সামনে একটি ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা মাঠের মধ্যে চলে এলাম। মাঠের যে দৃশ্যটি সেটি দেখানোর চেষ্টা করছি আমাদের ছোট ব্লগটির মাধ্যমে। মাঠের যে প্রকৃতির দৃশ্যটি সে দৃশ্যটি দেখো, কত সুন্দর একটি দৃশ্য। আজকে আমরা জুমার নামাজ পরে ঘুরতে চলে এলাম একটু মাঠের দিকে, দেখতে চলে এলাম কেমন প্রকৃতির সৌন্দর্যটা একটু দেখতে চলে এলাম মাঠের মধ্যে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি দৃশ্য, দেখলে সত্যি মনটা ভরে যাবে। সামনে অনেক কিছু আছে দেখানোর, আপনারা ভিডিওটি দেখতে পাবেন, সব কিছুই দেখাবো। মাঠে সোয়াশের ভুঁই আছে, বেগুন ভুঁই আছে, আলু লাগানো আছে, ভুট্টা আছে, পিঁপড়ে আছে, আম আছে, অনেক রকমের বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, এক কর থেকে সব দেখাবো। এই যে ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলো আপনার আঞ্চলিক ভাষায় কি ঘাস বলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো বলে যাবেন যে এগুলো কি নাম ঘাসগুলোর। আর এই দেখেন এগুলো হচ্ছে আলু। আমরা যে আলুগুলো খেয়ে থাকি বাজারে অনেক বিভিন্ন ধরনের দামে খেয়ে থাকি, এগুলো হচ্ছে সেই আলুর গাছ। দেখেন অনেকে হয়তো দেখেননি আলুর গাছ, তো দেখতে পাচ্ছেন আলুর গাছগুলি কত সুন্দর সুন্দর হয়েছে। গাছের পাতায় ছাই দিয়েছে জানে পোকামাকড় না লাগে সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেগুনের গাছ। বেগুনের গাছগুলো ছোট ছোট আছে, অনেক বেগুন ধরেছে মাঝে মাঝে। তো দেখতে পাচ্ছেন বেগুনের গাছগুলো কত সুন্দর হয়েছে। বেগুনের গাছগুলোতে অনেকগুলো কাঁটা আছে, দেখতে পাচ্ছেন বেগুনও ধরেছে, ছোট ছোট বেগুনগুলো হয়েছে। তো এই গাছগুলো তো ছাই দিয়ে রেখেছে, কারণ পোকামাকড় লেগে আছে ওই জন্য ছাই দিয়ে রেখেছে। আর মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে চলে এলাম, তো দেখতে পেলাম একটি মেশিন। এই মেশিনটির মাধ্যমে জল তোলা হয়, জল তুলে পুরো জমিতে জল দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন মেশিনটি কী রকমভাবে বানানো আছে। এই মেশিনটির মাধ্যমে জল তুলে পুরো জমিতে জল দেওয়া হয়। আর এখানেই দেখতে পাচ্ছেন পাশে একটি ছোট্ট ধরনের লিচু গাছ। লিচুটি এখন লিচু সিজন না, লিচু সিজনে এত পরিমাণ লিচু ধরে গাছগুলোতে। আর এই গাছটিকে তো সব চিনতে পারছেন, এটি হচ্ছে কলা গাছ। কলা গাছগুলি ছোট ছোট আছে, এখনও কলা ধরেনি, কলার সময় হলে ঠিক কলা ধরে যাবে। আর নিচে দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো কপির গাছ লাগা আছে, বাঁধাকপি, ফুলকপি, সব কপির গাছ লাগানো আছে। দেখতে পাচ্ছেন ফুলকপির গাছগুলো কেমন হয় ছোটোতে, দেখতে পাচ্ছেন। আর সামনেই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো গম লাগানো আছে, আমরা যা গেহু বলি সেই গমের ক্ষেত। এগুলো দেখতে পাচ্ছেন পুরোটা যতদূর দেখতে পাচ্ছেন সবগুলো গম লাগানো আছে। আর এই পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন জমিগুলোতে লতা পাতা জড়িয়ে আছে, এগুলো মূলত পটলের গাছ। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বাহান দেওয়া আছে পটলের গাছগুলোতে। তো পটলগুলো অনেক বয়স হয়ে গেছে, তাই গাছগুলো দেখতে এরকম লাগছে। যখন ছোট ছোট হয় তখন গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে, সবুজ লাগে। আর এগুলো হচ্ছে করলার গাছ। তো দেখতে পাচ্ছেন করলার গাছগুলো কত সুন্দর, কিন্তু অনেক বয়স হয়ে গেছে গাছগুলো, ওই জন্য কীরকম একটা লাল লাল ভাব লাগছে। তো দেখতে পাচ্ছেন করলা গাছগুলোতে করলা ধরেছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন কত সুন্দর কয়লাগুলো পেকে গেছে। তো কয়লা গাছগুলো খুব সুন্দর হয়ে আছে এখনও। আর এই যে আমাদের মাঠের সৌন্দর্য, সর্ষের ক্ষেত, সর্ষেগুলো পাকতে চলেছে, অনেক সুন্দর হয়েছে সর্ষেগুলো। তো সর্ষেগুলো দেখেই খুব একটা সুন্দর লাগছে, অনেক বড় বড় হয়েছে, তো দেখেই খুব সুন্দর লাগছে। সর্ষেগুলো আরও অনেক সময় লাগবে পাকতে, এখনও পাকার সময় হয়নি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে আছে সর্ষেগুলো। এগুলো হচ্ছে হলুদ গাছ। হলুদ তো দেখেছেন অনেকেই, কিন্তু হলুদের গাছ হয়তো অনেকেই দেখেননি। তো এইগুলো হলুদগুলো শুকিয়ে গেছে, কিন্তু কাঁচাতে অন্যরকম লাগে। তো এইগুলো তুললে পারে ভিতরে কাঁচা কাঁচা হলুদ থাকে। তো হলুদগুলো দেখতে খুবই সুন্দর লাগে, আর কাঁচাতে তো খুব সুন্দর লাগে হলুদগুলো। এই হলুদগুলো আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই তুলে তুলে কাঁচা হলুদ মাখে গায়ে। তো হলুদগুলো খুব সুন্দর হয়ে আছে, গাছগুলো শুকিয়ে গেছে, উঠবো উঠবো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন হলুদ গাছগুলো দেখালাম। আর এই গাছগুলো কিসের গাছ বলে তো, এই গাছগুলো দেখে অনেকে ভুট্টার মতন লাগবে, কিন্তু এগুলো ভুট্টার গাছ না, এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে গহমা। এগুলো সব আমাদের আঞ্চলিকে গ্রাম অঞ্চলে গরুকে ছাগলকে খাওয়ানোর জন্য এগুলো মাঠে সব বোনা হয়। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো, আমাদের এই ছোট্ট ব্লগটি, প্রাকৃতিকে যদি ভালোবেসে থাকো, যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক